अवैध पत्थर खदान मामले में सलानपुर ब्लॉक टीएमसी के सहाध्यक्ष भोला सिंह गिरफ्तार। पश्चिम बर्धमान जिले के आसनसोल अंतर्गत सलानपुर क्षेत्र में कथित अवैध पत्थर खदान संचालन से जुड़े मामले में सलानपुर ब्लॉक तृणमूल कांग्रेस के सहाध्यक्ष विजय सिंह उर्फ भोला सिंह को गिरफ्तार किया गया है। जानकारी के अनुसार गुरुवार रात बराबनी विधानसभा क्षेत्र के 5 गाछिया इलाके से उन्हें गिरफ्तार किया गया। गिरफ्तारी के बाद सलानपुर थाना पुलिस उन्हें रात में कुल्टी थाना लेकर आई। शुक्रवार सुबह करीब 11 बजे पुलिस ने भोला सिंह को आगे की कानूनी प्रक्रिया के तहत आसनसोल जिला अदालत में पेश किया। पुलिस मामले की जांच में जुटी है और आरोपों के संबंध में आगे की कानूनी कार्यवाही जारी है। ये कोर्ट चत्वर मध्य भितरेই কিন্তু যেটা আগেও অন্য এক জায়গায় দেখা যাচ্ছে যে ডিম ছোড়াছুড়ি, এবার দেখা হলো কিন্তু কোর্টের ভিতরেই কিন্তু ডিম ছোড়া হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার কি রায়? না, এটা কয়েকদিন ধরে এই ট্রেন্ডটা আমি দেখছি। গতকাল আলিপুর জাজেস কোর্টে এই ঘটনাটা দেখলাম, এখানেও এটা দেখলাম। এটা কিন্তু কোর্ট চত্বরে পুলিশ প্রশাসনকে কিন্তু এটা নিয়ে সজাগ থাকতে হবে। কোর্টের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোর্টের মধ্যে যেন কোর্টের আইন শৃঙ্খলা বজায় থাকে। এই যে আসামিরা যাদের ধরে নিয়ে আসছে তাদের কিন্তু সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই। এটা কিন্তু পুলিশই নিজে ভাসবে পরবর্তীকালে যদি এদের কোনোরকমভাবে শারীরিকভাবে কোনো রকম ঘটনা যদি ঘটে। এটা আইনে কিন্তু তার ধারা, তার জায়গা আছে। কাজে পুলিশকে কিন্তু সাবধান থাকতে হবে এবং আমি পুলিশকে এটা অনুরোধ করব যে আপনারা সাবধানে নিয়ে আসুন, এদের হাত থেকে বাঁচিয়ে, এই যে মব যারা লিঞ্চিং করছে তাদের হাত থেকে বাঁচিয়ে এই আসামিদের নিয়ে আসুন। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না। এই ট্রেন্ডটা যেভাবে চলছে সেটা কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির পক্ষে কিন্তু ভালো নয়। ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। সরকার আগেও পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও সরকার পরিবর্তন হবে। এই ট্রেন্ড যদি প্রতিনিয়ত বাড়তে থাকে এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলার জন্য, ভারতবর্ষের জন্য। দেখা যাচ্ছে যে কোর্টের একবারে ভিতরে এই জিনিসগুলো হচ্ছে, কতটা মানুষ মানে এই যে আসামিরা আসছে মানুষজনও তো রয়েছে। সেটাই বললাম আমি, এটা খুবই দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, কোনো রকম যদি তাদের যদি জাজের কাছে কোনো রকম অর্ডার যদি প্রয়োজন হয় সেটা নিয়ে এইটাকে সাবধানে থাকতে হবে এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাবধান ব্যবস্থা করতে হবে। যে কোনো আসামিকে, শুধুমাত্র যে এই যে ডিম তো ছড়া হচ্ছে বা এখানে অনেক আসামি অনেক ধরনের কাজে আসে, তাদের কিন্তু সুরক্ষার ব্যাপার আছে, উকিলবাবুদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার পরিচয়? আমি এখানে আসানসোল কোর্টে অ্যাডভোকেট, আমার নাম সৌম্যদীপ্ত রায়, অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়। ঠিক আছে, বহুত অত্যাচারিত হয়েছি সময়ে। এখন হয়তো আমাকে অনেকে চিনতে পারবে না, কিন্তু যারা পুরনো কর্মী আজকে অ্যারেস্ট হয়েছে জানি। আমি নিজেই একটা কোর্টের একটা নিজের পাসপোর্ট ভেরিফিকেশনের ডেট ছিল বলে আমি এসেছি। এখন শুনতে পেলাম যে অপরাধীরা এখন জেলে। খুশি হচ্ছে শুনে। আপনি অভিযোগ করছেন ভোলা সিং এর উপর? অবশ্যই। আমি কেমন লাগছে আজকে এত আনন্দিত দাদা। আমি গঙ্গা হোটেলে খাবো, মানে আমি ভেবেছিলাম ফুটপাতে কোনো একটা হোটেলে খাবো, কিন্তু এই খবরটা জানার পর আমি এখন গঙ্গা হোটেলে খাবো। কারণ তৃণমূলের যত অপরাধী এইভাবে যারা জেল খাটবে, প্রত্যেকটা আসামি যেন এরকম ভাবে জেল খাটে ভোলা সিং মতো একদম। এরা তো ওখানে যে যা শুরু করেছিল একটা সময়, যারা ওখানকার বাসিন্দা সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে। তো আমি খুব আনন্দিত। আমি একটা অন্য ব্যাপারে এসেছিলাম পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য। তো আমি এখন খবর শুনলাম যে ডিম ছড়া হচ্ছে। তো এটা শুনে তো আমি ভাবলাম যে যদি একটু বাইরে থাকতো আমিও তাহলে দুটো ডিম ছুড়তে পারতাম। যাই হোক, আমার নাম অধীরথ সূত্রধর। আপনারা জানেন যে সালানপুরের কুখ্যাত সমাজ বিরোধী ও মাফিয়া হিসেবে যে পরিচিত বিজয় সিং ওরফে ভোলা সিংকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেস করেছে। আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। পরিবর্তনের পর বিজেপির পক্ষ থেকে কাউকে ঘরছাড়া করার বা কোনো রকম অত্যাচার করা এরকম কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। অন্তত এই বারাবণী আসানসোলের কোনো এলাকায় কাউকে আক্রমণ করার নির্দেশও দেওয়া হয়নি। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। একদম পরিষ্কার করে বলছি, যারা নিজেদের কর্মকাণ্ডের জন্য ঘরে ফিরতে পারছেন না তার দায় কোনো রকমে বিজেপির নয়। তারা নিজেদের দোষেই, তারা নিজে অপরাধ বোধে আজকে নিজেদের বাড়ি ফিরতে পারছেন না। তবুও কিছু মানুষ প্রশ্ন তুলছেন এই কমন পরিবর্তন যে এই ডিম ছোড়া নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই
বাংলার রাজনীতিতে একসময় ভোট পরবর্তী উল্লাস মানেই ছিল বোমাবাজি, সন্ত্রাস ও রক্তপাত। আজ যদি উত্তেজিত জনতার প্রতিবাদ ডিম বা পচা টমেটো নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে এটাও প্রমাণ করে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অবশ্যই এসছে। আমরা আইন ও গণতন্ত্রের পথেই বিশ্বাস করি এবং অপরাধীদের বিচার আদালতেই করবে, আমরা নিজেরা কখনো করব না। আর এই যে ডিম ছুড়ছেন, এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র।